হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ, মহাপুরুষ ও মহীয়সী নারী। জগতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন। কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, কেউ অপরের কথা ভাবেন, অপরের সুখ শান্তির জন্য নিজেকে বিলিয়ে দেন। অন্যের মঙ্গল এবং জগতের কল্যাণই যেন তাদের একমাত্র লক্ষ্য। আজীবন তারা মানুষ তথা জগতের উপকার করে যান। তারাই মহাপুরুষ ও মহীয়সী নারী। আগের শ্রেণীতে আমরা কয়েকজন মহাপুরুষ ও মহীয়সী নারী সম্পর্কে জেনেছি। এই শ্রেণীতে আমরা মহাপুরুষ শ্রী চৈতন্য দেব ও মহীয়সী নারী রানী রাসমণির জীবনী সম্পর্কে জানব। শ্রী চৈতন্য, দেখো ছবিতে আমরা শ্রী চৈতন্য দেবকে দেখতে পাচ্ছি। শ্রী চৈতন্য ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। জগন্নাথ মিশ্রের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের শ্রীহট্ট, বর্তমান সিলেট। ছোটবেলায় তার নাম ছিল নিমাই। নিমাই পরবর্তীকালে শ্রীচৈতন্য দেব নামে খ্যাত হন। নিমাইয়ের বয়স যখন 10-11 তখন তার পিতার মৃত্যু হয়। মা শচীদেবী কনিষ্ঠ পুত্রকে নিয়ে খুব বিপদে পড়েন। বালক নিমাই ছিলেন খুবই চঞ্চল ও দুরন্ত, তবে খুবই মেধাবী। শচীদেবী তাকে গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পট্টিতে ভর্তি করে দেন। তার মেধা ও ভক্তিভাবের কারণে সকলে তাকে স্নেহ করতেন। পড়াশোনায় তিনি ছিলেন খুবই নিষ্ঠাবান। তাই অল্পকালের মধ্যেই তিনি ব্যাকরণ, অলঙ্কার, স্মৃতি, ন্যায়শাস্ত্র অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। 16 বছর বয়সেই তিনি পণ্ডিত নিমাই বলে সারা দেশে পরিচিত হয়ে ওঠেন। এই সময় তিনি একটি টোল স্কুল খুলে ছাত্র পড়াতে শুরু করেন। অল্পকালের মধ্যেই তার অধ্যাপনার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। পুত্রের এই খ্যাতিতে মা শচীদেবী খুবই খুশি হন। এভাবে নিমাইয়ের সুখের দিন কাটছিল। হঠাৎ তার মধ্যে পরিবর্তন দেখা দিল। তিনি অধ্যাপনা, সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণ নাম করতে থাকেন। নবদ্বীপের বৈষ্ণবগণ তার সঙ্গে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, মুকুন্দ, অদ্বৈতাচার্য প্রমুখ। নিমাই তার অনুসারীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এমনকি গ্রামের পথে পথে কৃষ্ণনাম প্রচার করতে থাকেন। এতে অবশ্য অনেকে ক্ষুব্ধ হন, অনেকে বাধাও দেন। জগাই মাধাই নামে মাতাল দুই ভাই একদিন নিমাই ও নিত্যানন্দকে আক্রমণ করেন। জগাই মাধাই ক্ষিপ্ত হয়ে তাদের দিকে কলসির কানা ছুঁড়ে মারেন। এতে নিত্যানন্দের কপাল কেটে রক্ত পড়তে থাকে। নিমাই তখন বলে ওঠেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এভাবে নিমাই প্রেম ভক্তি দিয়ে সবাইকে আপন করে নেন। তারা সকলে নিজেদের ভুল বুঝতে পারেন। তারা নিমাইয়ের ও প্রেম ভক্তি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন। তিনি কোনো ভেদাভেদ মানেননি। তার প্রেম ভক্তি উদারতা কোনো উচ্চ নীচ, বর্ণভেদ, অস্পষ্টতার স্থান ছিল না। তিনি সবাইকে নিজের বুকে স্থান দিয়েছেন। নিজে ব্রাহ্মণ হয়েও চণ্ডালদের সঙ্গে বসে এক সারিতে আহার করতেন। এভাবেই তিনি সবাইকে তার প্রেম ও ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম ও প্রেম প্রচার করার অদম্য স্পৃহা তাকে ধীরে ধীরে সংসার বিমুখ করে তোলে। তিনি সংসার ত্যাগ করার সংকল্প করেন। তারপর মাঘ মাসের শুক্লপক্ষের এক গভীর রাতে তিনি মা, স্ত্রী এবং ভক্তদের ছেড়ে গৃহত্যাগ করেন। শ্রীচৈতন্য নীলাচলে অবস্থানকালে প্রায়শই কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকতেন। এমন বিভোর অবস্থায় 1533 খ্রিস্টাব্দের 14 জুন তারিখে তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন। হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। সকল ভক্ত বাইরে তার জন্য উন্মুখ হয়ে বসে থাকেন। তারপর দরজা খুলে তাকে আর দেখা যায় না। ভেতরে শুধু জগন্নাথ দেবের মূর্তি। ভক্তদের ধারণা শ্রীচৈতন্য জগন্নাথ দেবের দেহে বিলীন হয়ে গেছেন। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ ও গল্পের বাকি অংশটুকু আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।